হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ও আল্লাহ দোয়ায় আমিও খুব ভালো আছি। তো সুরাল স্টুডিও থেকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওতে শুধু মাত্রই থাকবে সুরা নামের একটা পুচকে মেয়ে, আর অন্য কেউ আসলে আসবে। তো এই ছোট মেয়েটি ভিডিওটা স্টার্ট করে দিয়েছে 7:40, মানে 8:30 বাজে 39, আমি 40-ই ধরলাম, 7:40 নাগাদ, 7:40 নাগাদ। তো এবার আমি আজকে মঙ্গলবারে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। কালকেও করেছিলাম ভিডিও, আজকেও করছি। আমি প্রত্যেক দিনই করবো, মাঝে মধ্যে কয়েকদিন বাদ হতে পারে, সেটা কিছু নয়। তো আপনারা হয়তো ভাববেন আমি এখন ঘুম থেকে উঠলাম, আমার চোখ মুখের অবস্থা দেখে। আমি প্রতিদিনই বলি যে আমার চোখ মুখের অবস্থা দেখুন। তো এবার কিন্তু আমি সকালে আজকে পড়তে বসিনি, কারণ আমার রাতেই সব পড়া হয়ে গেছিলো, তো তার জন্য আমি আর সকালে পড়তে বসিনি। তো এবার আজকে তো পড়া আছে, আজকে পড়া থাকতো না আমার, কিন্তু ওই যে শনিবারের দিন পড়ায়নি, তো ওই পড়াটা আজকে পড়িয়ে দেবে। তো এবার আমাদের রাতেই সব মানে চোখ মুখস্থ হয়ে গেছে, 4টে সাবজেক্ট ছিল, 4টা। তো এবার আমি ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ, 6:30। আজকে আমি বলতে যাইনি, সকালে সন্ধ্যেবেলা যেতে পারি। তো অত কথা না বাড়িয়ে চলুন বিছানাটা তুলে দেওয়া যাক। অগোছালো হয়ে পড়ে আছে, বিছানাটা তুলে দেওয়া যাক, চলুন। মশারিটা কিন্তু টাঙাইনি, কারণ হচ্ছে কালকে মানে গরম লাগছিল, তো তার জন্য মশারিটা টাঙানো হয়নি। তবে বিছানাগুলো গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর কোরবানি হতে তো আর কয়েকটা দিন বাকি নেই, মানে অনেক বাকি, আর কয়েকটা দিন, 15 দিন, পরশু দিন যাবে। তো আমার বিছানাটা পাড়া তো সেটা মানে তোলা খুব কমপ্লিট সেটা তোলা। তো চলুন ওই দিকে আমার কী কী কাজ হয়েছে আপনার সাথে শেয়ার করে। এখানে আটার প্যাকেট আছে, অনেকগুলো বস্তাতেও আছে, আর এগুলো সব গরুর খাবার। আর থালা মাজা হয়ে গেছে, বাসনপত্র, আর এইগুলো গোয়ালঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এখন বা কলের পাটটা পরিষ্কার, তো কলের পাটটা পরিষ্কার করা হয়ে গেলে রুটি করানোর সময় আবার আপনার সাথে শেয়ার করে দেবো। তো এই যে দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, রৌদ্র হয়েছে, হালকা হালকা রোদ আছে। যে আমি সারাদিন ঘরে বসে ভিডিও শুট করি, হ্যাঁ সেটা সঠিক। মানে আমার বাইরে যেতে মানে ভালো লাগে না, বাইরের পরিবেশে গেলে না আমার খুব মানে আবহাওয়া হয়, মানে আলাদা আলাদা আবহাওয়া হয়, তো সেটা আমার গায়ে লেগে যায়।
তার জন্য মানে আমি বাইরে অতটা বেরোই না, আর ভিডিও করার সময় আমি ঘরেই করি ভিডিও, আপনার সামনে শেয়ার করি, যা যা করি আমি সারাদিন সেগুলো আপনার সামনে শেয়ার করি। চলুন দেখি ওইদিকে আমার কী কী কাজ হয়েছে। বাসনপত্র আর গোয়ালঘর পরিষ্কার করা হয়ে গেছে। আজকে ছাত্রছাত্রীরা পড়তে এসেছিলো, তো ওদেরকেও পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছে, অনেকটা হয়ে গেছে। আর এখন মোটামুটি বাজে 8:17 বাজে এখন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখা যায় কী কাজ হয়েছে। পুরো তো মাছ হয়ে গেছে, আমি দেখিয়ে দিয়েছি আর আগের বার, তাও বললাম। আর এই যে দেখুন গোয়ালঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এর আগের বারও দেখিয়েছি, এবারও দেখালাম। আর ঘোষ দাদা মানে গরু দোয়াতে আসবে, কিছু অনেক এখনো মেলা দেরি আছে। আর এই যে দেখুন আমার মুখ ধোয়া হয়ে গেছে, আর এখানে খাবার গুলে রেখেছে মা, আর কলপাটটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন ঘাস এনেছে আব্বুজি, তাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার চলুন ফ্রিজে কি কি আছে আপনাদের সাথে হলো। পরিষ্কার করেছে, আবার নোংরা হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে আছে 1 ক্যারি কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে ভেন্ডি। এই যে দেখুন, তো আমার ভেন্ডি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আছে পটল, আদা, যা যা লাগে সব আছে। আর এখানে আছে ঝিঙে, আর কি পচে গেছে এগুলো ফেলে দিতে হবে। আর এখানে আছে করলা, আর বেগুন আছে। আর এখানে আছে গরুর দুধ, এখানেও দই বসিয়েছে কালকে মা। চলুন দেখায় কি করে ভালো করে বসেছে। পুরো চাপ হয়ে বসেছে, দেখুন পুরো চাপ হয়ে, নড়ছেও না চড়ছেও না। তো আমি দেখাবো আমি যখন খাবো, মানে এইভাবে দেখাবো। আর এটাতে বোধ হয় দুধ আছে এটাতে। আর এইটাতে দেখুন কি এগুলো না, এটার নাম আমি বলবো না, আমি জানি কিন্তু বলবো না, আপনারাই বলবেন কমেন্ট করে। তো এখন এটা লাগছে না কেন? উফ, আর এখানে কি আছে চলুন দেখা। এখানে মাংস রাখা আছে ক্যারি প্যাকেটেও, আমি ফ্রিজটা লাগিয়ে দেব। তো আমাদের ফ্রিজে কী কী আছে আপনারা তো দেখলেন, তো কমেন্ট করে বলবেন যে আমার মানে কি পরিষ্কার কি অপরিষ্কার সেটা তো আমি জানি না, আপনারা কমেন্ট করে বলবেন। তো চলুন এবার রুটি করানো হয়েছে কি দেখি। কার রান্না দেখুন হচ্ছে, এখানে আছে রুটি, আটা সানা হয়ে গেছে। তো আমি এটা ঢেকে দিচ্ছি যেন মাছটা না বসে, আটাটা সানা হয়ে গেছে। আর মা এখানে লঙ্কা করছে, আর ওখানে হচ্ছে রান্না ভেন্ডি দিয়ে আলু দিয়ে, মানে ঝোল হবে আর কি। তো যখন হবে তখন দেখাবো। আর এখানে খোলাটা মানে কাটছে, আর এখানে মা রুটিগুলো বেলবে। তো রুটি বেলা হয়ে গেলে দেখাচ্ছে আপনাদের। 2 আঁটি ঘাস এনে রেখে দিয়েছি, ঘাস না পাট। আর এখানে আছে বিচুলি মাছ চুর করবে। এখন এখানে আছে রসুন, এখানে বেঁধে রেখে গেছে নানিমা। আর এখানে সব মানে ডাল, ছোলার ডাল, মুগের ডাল, শুক্তি সব কিছু রাখা আছে। আর এখানে তেলের ঢং, আর এখানে আছে ঝাল লবণের ঢোক, আর এখানে আটা। আর এই যে দেখুন রুটি গড়ানো হয়ে গেছে, কত সুন্দর গোল হয়েছে রুটিগুলো। তো এই যে এখানে রুটি আছে, আর এখানে আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝোল। এই যে দেখুন ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝোল আছে, আর ভাই আলু দিয়ে খেতে লেগেছে, মাও খেতে লেগেছে। আর এখানে আছে দই, আপনারা তো আমি দেখিয়েছি। এই যে দেখুন কি সুন্দরভাবে বসেছে দইগুলো। আর এটা হলো আমার, তো খাওয়ার পর আবার দেখা হচ্ছে যখন দই খাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব অগোছালো হয়ে পড়ে আছে। মা এখন গোছাবে। আর ছাগলগুলো দেখুন ওই সাইডে চলে গেছে, ওখানে মানে গেটের সামনে বসে দাঁড়িয়ে আছে আর কি। তো দেখুন সব অগোছালো হয়ে পড়ে আছে, এখন মা এগুলো নিয়ে গিয়ে মাজবে। আর মেজাম্মা সামাই দিয়ে গেল। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখানে দইও পুড়ে এসেছে, আব্বুজির জন্য রেখে দিয়েছি। তো